হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরেশ সাজু। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আইটি দুর্দান্ত ফানি ভিডিও নিয়ে গাইজ। আজকে আমরা রিয়েক্ট করতে চলেছি আবারও নাশাবাই বিনোদন চ্যানেলে আপলোড হওয়া একটি ফানি ভিডিও, যেটার নাম হচ্ছে কৌশলে যৌতুক আদায়, যেটা বর্তমান সমাজে প্রচলিত। আসলে বর্তমান সমাজে মানুষ এখন সরাসরি যৌতুক চায় না, তাদের জন্য একটা আছে খোঁচা বা কোনো একটা মাধ্যম, তারা কৌশলে এখন যৌতুক আদায় করতেছে। সেটাই হয়তো তুলে ধরা হয়েছে বাস্তব চিত্র, যদিও ফানি ভিডিও তার মাধ্যমে তুলে ধরা হয়েছে আর কি। তো আসলে বর্তমান সমাজে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় যৌতুক ছাড়া কারো বিয়ে হয় না ভালো পরিবারে। সবাই মনে হয় যৌতুক কৌশলে নিচ্ছে এখন, বাট যৌতুক নিচ্ছে, তারা যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে রাজি নেই। তো এটা একটা মানে কীরকম একটা বাজে প্রথা, আর সেটা রিয়েক্ট করব। তো তার জন্য আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে এবং আমাকে একটু সহযোগিতা করতে হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, লেটস গো। আব্বা নানানটা কইতাছে গাইজ বর কি পরিমাণ মেকআপ করে আসছে, মেকআপ বলতে পাউডার, দেখো এটা দেখলে বোঝা যায়। আর ফানি ভিডিও যদিও আচ্ছা চাচা পাত্র দেখবার কথা শুন কিছুই তো নিলেন না। কি নিয়ম কথা কথা ফাইনাল কোন খালি তুই কথাটা ভাঙ কর যাইতাস। আচ্ছা চাচা যাই হোক সেরা নিশাবানি করে কিনা এটা ভালো হয়ে দেখুন যে। আচ্ছা অবশ্যই গাইজ এটা রিকমেন্ডেড, কারণ বর্তমান সমাজে ম্যাক্সিমাম সংসার এখন মানে বিলুপ্তির পক্ষে বা যৌতুকের দিকে বর্তমান সমাজে একটু বেশিরভাগ ডিভোর্সের দিকে অগ্রসর হচ্ছে। কারণ তারা ধুমধাম করে বিয়ে দেয়, মানে তাড়াতাড়ি করে বিয়ে দেয়, আবার মনে করেন সংসার তাড়াতাড়ি ভেঙেও যায়। কারণ নেশা করছিলে তারা মনে করেন সংসারে কোনো দিন সুখ শান্তি আসবেই না, ওটা গ্যারেন্টি, লিখিতভাবে পরীক্ষিত। অনেকজনকে দেখছি এভাবে সংসার নষ্ট হতে। তাই অবশ্যই আপনারা আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার সময় এটা যাচাই বাছাই করে নেবেন, তারাও করবেন না। অবশ্যই এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। সারাদিন খাওয়ার ঘুম কার কাজ নাই, দেখ পারাইবো বাইরে সাজা সুজা হারাম দা বিয়ে হারালে ফাকলে গেছে গা সাজ্জা বাজ্জা ফড়ার মাকে সাদা হয়ে গেছি গা। আব্বা শরীর বাচ্চা ওই মোহাম্মদ কি শরীরটা কে আব্বা পাউডার দিছি ওহানার কালা দেখা যায় না, আমার সুন্দর দেখা যায় সাদা। হারাম দাদা ডর দিয়ে আসছে বউ ন অন্তরে দেখে তোর শ্বশুর দৌড় না দিলেও। কাকা এইবারই তো না হ্যাঁ কাকা যদি মিষ্টি বেশি দেয় না আমি কিন্তু বাড়ি লেগে লইলাম। পলিথি লইছ হ্যাঁ ও ভাই তো লাইছুন ভালো আছুন না এই হারাম দা কিছু কস না কে ও ভাই ভালাই আছুন? এই হারাম দাদা তোর শ্বশুর বে ওইটা আজকে আচ্ছা তা ওই পাত্রটা লই আইন। আর এটা কারা ফরেনার নাকি? ইডে আমার সোনালি গালার ফুলাডা আর তোমার দুলা ভাই সোনালি কালার মারাইছে দেখতে চুরেলাম দেখা গেছে চাচা আইছে দেখা নাইলে আমি আইলামি নাইলে। আব্বা নানানটা কইতাছে কোগা কাম মেরে থাক এই হারাম ধর এই ধর এই হারাম দাদা জানোয়ারে ভরছে কি আমারে কাম মারছে দাঁতে দাঁতে কামড় দে ভাই সবকিছু তো ঠিকই আছে, জামাই তোমার কিছু চাওয়া পাওয়া আছে? না না শ্বশুর আব্বা আমার কোনো চা পাওয়া নাই। ও আব্বা তো সিম চাইতাছে, আব্বা বের কোনটা কো? তোর ভাইয়ের সম্পর্কে তুই জানোস না, আমারও কোনো চাওয়া নাই, তুই চাইলে চা। দুই বাপ পুতে এবার ট্যাবলা টেবলি শুরু হইছুন কে? আগে তো এরকম কথা আছিল না, চাচা কোনটা কই? আচ্ছা ভাই সিমটা লাগাইছুন কে? আঙ্গুর গেন্দের লগে তো লেপ তুষক কুল বালিশ এই যে কাঁসার থালি বদনা কলছি এগুলো তো সব দিয়ে আমি চিন্তা করুন কে? না আন্নে কর ঝামে তো কিছু চাই না, এটা মোটরসাইকেল দিলে ভালো হইতো, আন্নে কর মেয়ের লাগ গাই আওয়াজ আর ভাড়াটা বাচ্চা গে তুই ভাই কথা আছিল যৌতুক নিতেন না, ও হন আবার মোটর সাইকেল হইলে ভালো হয়। শ্বশুর আব্বা এইটার আবার যৌতুক মনে হইরা ভুল বুঝিন না যে এটা কিন্তু যৌতুক না, চাই আনিতাছি কেড়ে নিতাছি আন্নির মেয়ের লাগাই। আচ্ছা চাচা এটা কোনো সিস্টেম হলো ভাই? আসলে যারা যৌতুক নিয়ে বিয়ে করে তাদের তো বিয়ে করা কোনো মানে হয় না। আর একটা মানে কি সুস্থ পরিবারের ছেলে বা একটা পুরুষ ছেলে সে কোনো যৌতুকের দিকে অগ্রসর হবে না, এটা আমার মতে। আসলে এই চাওয়া চাই একটা মেয়েকে সারা জীবন ধরে মানুষ করে কত খরচা কত কষ্ট করে, তারপর মেয়েকেও দিতে হয়, আবার মনে করার সাথে সাথে যৌতুকও দিতে হয়। একদম বাজে একটা ফালতু প্রথা, এটার বিপক্ষে। ও আনার যুগ এরমি লইনা একটা মোটরসাইকেল দিয়া দেই। দেওয়া মোটরসাইকেল তো বিষয় না, আনের মেয়ে আয়া ঘুমাইবো কই, একটা খাট দরকার, সকালে উঠা মুখ ধুয়ে লাগতো না, একটা ড্রেসিং টেবিল দরকার, এই সারা ভাড়া ঘুরে আয়রা বউ লাগতো না,
একটা সোফা দরকার আমি তো এগুলো চাই না আনে দিবা ও আব্বা কুরবানিতে যে কাছের থালা বাসন দিব একটা সুকেস দরকার পরে গরম হতে তো বিরাট গরম লাগে একটা এসি দরকার পরে বালা মন্দ যে খায় একটা ডাইনিং টেবিল দরকার এই হারামজাদা আমার গছকে লিগা তোর বাবা নিটা ইনকো চাচা এনো বিয়া দিউন যেত না জান যাই গিয়া আর বে কইটা বন এগুলা কি আমরা চাইছি এগুলা দিবাই না নে দিলে ভালো হবে চাচা মনে হইতেছে মানুষ বালা না এরা যৌতুক খায়ও না আবার দিলে নাও হারে না এত কিছু যে চাইতাছুন আমার মেয়ের নামে যে 5 কাঠা জমি লেখা আছে এটা এনে করে কইছি একবার হাই সবনার এগুলো গোপন আনকে লিগা গেন্দা গাড়ি মারি কিচ্ছু লাগতো না তুই ওখানে ওগুলো জায়গা যা চাচা সবকিছু তো ঠিক হয়ে গেছে গা জামাই রে আমার কিছু জিজ্ঞাসা করার আছে কিছু প্রশ্ন করবাম বিগায় আব্বা জীবনে তো বিয়া টিয়া হচ্ছি না কি করলে কি কইবা যেটাই কইবে সব হক হইবি যা 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 যা, যা আচ্ছা তুমি কি মেয়ে নিয়ে কোনোদিন ধরা খাইছো হ্যাঁ চাচা দেখছুন সোনালী কালার ফুলা আচ্ছা তুমি কি বিড়ি টিড়ি খাও হ্যাঁ চাচা দেখছুন কত তানিয়া গাইছে তুমি কি চুরি টুরি করো হ্যাঁ চাচা দেখছুন এনে বিয়া দিলে সারা জীবন এমন কান্দুন লাগবো যাই যাই গিয়া গুহারে ভাত খাইবো ও আব্বা দেখ হ কইবার কইছুন কই কিছু তো কইলো না গেল গা কিসে যৌতুক আমরা খাই না যৌতুক আমরা চাই না দিলে বালা না দিলে বেজার ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। বর্তমান সমাজের সাথে একদম পারফেক্ট মিল রয়েছে একটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের এলাকায় বা সমাজে এটা প্রচলিত কিনা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর নেশাখোরের জন্য কত সংসার ভাঙছে বা ডিভোর্সের দিকে চলে গেছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।